প্রিয় দর্শক মন্ডলী, ব্যথাদায়ক যন্ত্রণাদায়ক একটি রোগ আমরা দেখে থাকি। তাতে কি হয় যে আমাদের যে কনুই রয়েছে, এই কনুইয়ের এই বাইরের দিকে খুব ব্যথা করে, যন্ত্রণা করে এবং তার ফলে আমাদের কাজ করতে খুব অসুবিধা হয়। ব্যথা যন্ত্রণায় ছটফট করে, শরীরে জ্বর চলে আসে ইত্যাদি বিভিন্ন রকম লক্ষণ আমরা দেখে থাকি। এই রোগটিকে বলা হয় টেনিস এলবো বা ল্যাটেরাল এপিকন্ডিলাইটিস। এই ল্যাটেরাল এপিকন্ডিলাইটিস বা টেনিস এলবো আজকে এই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের জানাই, আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে এই ভিডিওটিতে টেনিস এলবো বা ল্যাটেরাল এপিকন্ডিলাইটিস সম্বন্ধে আলোচনা করব, এর লক্ষণ, এর কারণ আর এর কার্যকরী হোমিওপ্যাথি বায়োকেমিক চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাকে ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের কোনো এর বাইরের দিকে, বাইরের অংশে হঠাৎ করে ব্যথা যন্ত্রণা লক্ষ্য করা যায়, স্টিফনেস লক্ষ্য করা যায়, অর্থাৎ আড়ষ্টতা লক্ষ্য করা যায়। এই ধরনের যে লক্ষণে একটি ব্যথা যন্ত্রণাদায়ক কোনো এর রোগ হয়ে থাকে বা এলবোতে রোগ হয়ে থাকে, এই ব্যথা যন্ত্রণাদায়ক রোগটিকে বলা হয় টেনিস এলবো বা ল্যাটেরাল এপিকন্ডিলাইটিস। এই ল্যাটেরাল এপিকন্ডিলাইটিস বা টেনিস এলবো যারা টেনিস খেলে তাদেরই হয়, তা না। যারা বেশিরভাগই টেনিস খেলে না তাদেরও এই রোগটি হয়ে থাকে। এই নাম অনুযায়ী আপনারা ভাববেন যে যারা টেনিস খেলে তাদের কনুইয়ের ব্যথা মানে টেনিস এলবো, তা না। যারা টেনিস খেলে না, যারা হাতের দ্বারা বেশি কাজ করে তাদেরও এই রোগটি হয়ে থাকে। এই রোগটির কারণ সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি, তবু যে সমস্ত কারণে এই টেনিস এলবো হয়ে থাকে তার মধ্যে প্রথম যে কারণটি তা হচ্ছে যারা র্যাকেট খেলে, বিশেষ করে উল্টো হাতে যারা র্যাকেট খেলে, যারা উল্টো দিক দিয়ে র্যাকেট খেলে তাদের এই রোগটি হয়ে থাকে। এছাড়াও যারা প্লাম্বার, পাইপলাইনের কাজ করে তাদেরও এই রোগটি এই ধরনের কাজ করার ফলে হয়ে থাকে। এছাড়াও যারা পেন্টার অর্থাৎ যারা রং করে, ঘর বাড়ি রং করে, তাদেরও এই কাজ করার ফলে এই রোগটি হয়ে থাকে। এছাড়াও যারা রান্না বান্না করে, বিশেষ করে যারা কাটাকাটির কাজ বেশি করে রান্নাতে, বিশেষ করে মাংস কাটে বা মাছ কাটে, এই ধরনের কাজ যারা বেশি করে তাদের ক্ষেত্রে এই টেনিস এলবো হয়ে থাকে। এই টেনিস এলবোর আরেকটি কারণ হচ্ছে যে আঘাত লাগা, কোনো রকম ভাবে আঘাত লাগা বা কোনো অতিরিক্ত কাজ করার ফলে এখানে যে মাসল রয়েছে, মাংসপেশি রয়েছে আর যে টেন্ডন রয়েছে, ল্যাটেরাল এপিকন্ডি, এই টেন্ডন আর মাসলে যদি ইনফ্লেমেশন হয় তার ফলে এই টেনিস এলবো হয়ে থাকে। তার কারণে এটির নাম ল্যাটেরাল এপিকন্ডিলাইটিস। এছাড়াও যারা কম্পিউটারে মাউস নিয়ে বেশি নাড়াচাড়া করে, মাউসের কাজ বেশি করে, তাদেরও এই টেনিস এলবো এই রোগটি হয়ে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জানি টেনিস এলবোর লক্ষণ সম্বন্ধে। টেনিস এলবো যদি হয় তাহলে আমাদের এই কনুইয়ের বাইরের দিকে যন্ত্রণা করবে। এই যন্ত্রণা কোনো সময় আমাদের আর্ম, বাহুর দিকে ছড়িয়ে পড়বে অথবা আমাদের কবজির দিকে এই যন্ত্রণা এগিয়ে আসবে। খুবই যন্ত্রণা করবে, হাত নড়াচড়া করতে কষ্ট হবে, হাতে কোনো কাজ করতে কষ্ট হবে, হাতে কিছু ধরতে কষ্ট হবে ইত্যাদি সমস্যা এই টেনিস এলবোতে লক্ষ্য করা যায়। এই টেনিস এলবোতে ওষুধ খাওয়ার সাথে সাথে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আরাম দরকার। হাতের কোনো সেরকম পরিশ্রম করা যাবে না, আর তার সাথে সাথে ওষুধ খেতে হবে। ওষুধ খেলে আপনার এই টেনিস এলবো ভালো হয়ে যাবে, ব্যথা কমে যাবে, তখন আপনারা কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে যে কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন রয়েছে, এটি তৈরি করতে 3টি হোমিওপ্যাথি মাদার টিনচার দরকার। প্রথমটি হচ্ছে রাস্টক্স মাদার টিনচার। এটি টেনিস এলবোর ব্যথা যন্ত্রণা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে বেলিস পার্নিস মাদার টিনচার। এটি টেন্ডনের যে ইনফ্লেমেশন, আঘাতের ফলে যে ইনফ্লেমেশন প্রদাহ সেটি দূর করতে সাহায্য করে, ব্যথা যন্ত্রণা দূর করতে সাহায্য করে। তৃতীয় যে হোমিওপ্যাথি মাদার টিনচারটি দরকার সেটি হচ্ছে রুটা। এই রুটা টেনিস এলবোর যে ব্যথা যন্ত্রণা তা কমাতে সাহায্য করে, টেন্ডনের ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করে, আর এখানে যে আড়ষ্টতা হয়, যে স্টিফনেস লক্ষ্য করা যায় সেটি দূর করতে সাহায্য করে। এই 3টি হোমিওপ্যাথি মাদার টিনচার আপনারা 10 ml 10 ml 10 ml করে কিনে নেবেন। রাস্টক্স মাদার টিনচার 10 ml, আর বেলিস পার্নিস মাদার টিনচার 10 ml, আর রুটা 10 ml। এই 3টি মাদার টিনচার 30 ml এর কাছে শিশিতে ভালো করে সমপরিমাণে মিক্স করে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তৈরি হয়ে গেল টেনিস এলবোর একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন।
এটি বড়রা 15 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। ছোটরা 7 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। টেনিস এলবোর ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে BC19 বাই কম্বিনেশন 19। এটি বড়রা 4টি করে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। ছোটরা 2টি করে দিনে 3 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। চুষে খাবে, গরম জল সহ খাবে। এইভাবে যদি খায় তাহলে টেনিস এলবোর আড়ষ্টতা, ব্যথা, ইনফ্লেমেশন, প্রদাহ ইত্যাদি দূর হয়ে যাবে। অবশ্যই ওষুধগুলি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। এই ওষুধটি 1 মাস খেলে আপনাদের টেনিস এলবো ভালো হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি। সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি, শিফাখানা ফেসবুক পেজটি।